শীতের সবজি ফুলকপি মিঠা পানির যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আজকের পর্বে ফুলকপি ও রুই মাছের একটা সহজ রেসিপি শেয়ার করব। এই চ্যানেলে মূলত ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিলাম। এর মধ্যে বসিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। আমি 6 পিস রুই মাছ হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে নিয়েছি। 1-1.5 মিনিট ভাজার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাকে আরও 1-1.5 মিনিট ভেজে উঠিয়ে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি আরও 3 পিস রুই মাছ। আর এখানে রুই মাছের লেজ ও লেজের উপরের পিসগুলোই আমি নিয়েছি। সেম একই প্রসেসে এই 3 পিস মাছও আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। রুই মাছ কিংবা বড় মাছ খাওয়া শেষে লেজগুলো ফ্রিজে রয়ে যায়, সেই লেজ দিয়েই আজকে রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফুলকপির ফুল ও আলু। আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি আর একটা আলু নিয়েছি। নতুন আলু টুকরো করে কেটে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন ফুলকপিগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে তখন বোঝা যাবে ভাজা হয়ে গিয়েছে। অপর আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ তেল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম মশলা। এই মশলাতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ একসাথে পেস্ট করা। তারপর দিচ্ছি গুঁড়া মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো। ফুলকপিটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। অ্যাড করে দিলাম পানি দিলাম 1 কাপের মতো। এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। এবার ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট রান্না করব। ঝোলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট পর রান্না শেষ। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। তো ফুডি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। পরবর্তী ভিডিওতে হাজির হয়ে যাব আরও সহজ কিছু রেসিপি নিয়ে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল।